টিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি অর্জুনের ক্রীড়াঙ্গনে পদার্পণ নিয়ে। অর্জুনকে ক্রীড়াঙ্গনে প্রবেশ করতে দেখে প্রজারা অর্জুনের জয়ধ্বনি করতে থাকেন, কারণ তার মতো বড় বীর যোদ্ধা মহাভারতের যুগে আর ছিল না। তাই হাসি হাসি মুখে অর্জুন ক্রীড়াঙ্গনে প্রবেশ করতে থাকে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। কিন্তু এই অর্জুন ছিল দুর্যোধন, শকুনি এদের ভয়ের কারণ তার কাছে কেউ যুদ্ধ করে পেরে উঠত না। অর্জুনকে পদার্পণ করতে দেখে দুর্যোধন মামা শকুনিকে বললেন যে মামা, এই অর্জুন হচ্ছে আমার ভয়ের কারণ ভীমকে আমি যুদ্ধে হারিয়ে দিতে পারি, কিন্তু অর্জুনকে কিছুতেই পারি না। একে তো অর্জুন বীর যোদ্ধা, তার উপরে যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণও নয়। শকুনি বললেন, চিন্তা করো না ভাগ্নে, আমি তার সব ব্যবস্থা করে রেখেছি, যাতে অর্জুনের সাথে তোমার যুদ্ধ না করতে হয় সেই ব্যবস্থাই করেছি। আমি ওই ক্রীড়াঙ্গন নির্মাণকারীকে নির্দেশ দিয়েছি, যাতে অর্জুন যখন ক্রীড়াঙ্গনে প্রবেশ করবে তখন এক তীরেই যেন সেই ক্রীড়াঙ্গনের দরজা মাথা ভেঙে তার উপরে পড়ে এবং সে নিহত হয়ে যায়। তুমি চিন্তা করো না, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি, আমার উপর একটু ভরসা করো। দুর্যোধনের তবুও ভয় কাটে না। এদিকে সব ব্যাপারটা দ্রোণাচার্য দূর থেকে লক্ষ্য করলেন। শকুনি ও অশ্বত্থামা মিলে একটি বুদ্ধি করেছিল যে অর্জুন যখন ক্রীড়াঙ্গনে প্রবেশ করবে তখন অশ্বত্থামা সেই ক্রীড়াঙ্গনের দরজার মাস্তুলে তীর নিক্ষেপ করবে এবং মাস্তুল ভেঙে অর্জুনের উপর পড়বে এবং অর্জুন নিহত হবে। দূর থেকে দ্রোণাচার্য ব্যাপারটা বুঝতে পারে এবং বুঝতে পেরে দ্রোণাচার্য নিজেই অশ্বত্থামার কাছে যায় এবং বলেন, পুত্র, এই হত্যার কর্ম তোমার দ্বারা সম্ভব নয়, তুমি বরং তীর ধনুকটা আমার কাছে দাও, আমি অর্জুনকে বধ করছি। চিন্তা করো না, তোমার ইচ্ছাই পূরণ হবে এবং আমি সত্যি সত্যি অর্জুনকে বধ করব ওই ক্রীড়াঙ্গনের মাস্তুল ভেঙে তার উপর ফেলে। অশ্বত্থামা একটু হতবাক হলেন, কারণ দ্রোণাচার্যর প্রিয় শিষ্য ছিল অর্জুন এবং অশ্বত্থামার থেকেও দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসত। অথচ সেই অর্জুনকেই দ্রোণাচার্য হত্যা করবে, এটা যেন অশ্বত্থামার সন্দেহের কারণ হলো। এদিকে দুর্যোধনও ব্যাপারটা লক্ষ্য করতে থাকেন আর শকুনি তাদের এই প্ল্যানটা ব্যর্থ হওয়ার ভয় পেতে থাকে। কিন্তু দ্রোণাচার্য তাদের প্ল্যানকে সফল করতে অশ্বত্থামার কাছ থেকে তীর ধনুক নিজের হাতে নেয় এবং যখন অর্জুন হাসি মুখে ধীর গতিতে সেই ক্রীড়াঙ্গনের দরজা দিয়ে প্রবেশ করতে থাকে, তখন দ্রোণাচার্য নিজেই সেই ক্রীড়াঙ্গনের মাস্তুলে তীর নিক্ষেপ করে অর্জুনকে বধ করার জন্য অশ্বত্থামার হাত থেকে তীর ধনুকটি নেন। অশ্বত্থামা খুবই খুশি, আবার শঙ্কিত। শকুনি ভাবেন, দ্রোণাচার্য বুঝি তাদের প্ল্যানটা ব্যর্থ করার জন্য কোনো একটি ফন্দি এঁটেছে, আর দুর্যোধন ভাবেন যে এই বুঝি তাদের প্ল্যান ব্যর্থ হলো এবং অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে সে বাধ্য হবে আর অর্জুনের হাতেই সে পরাস্ত হবে। এইসব যখন ভাবতে চলেছে, ওদিকে অর্জুন ধীর গতিতে ক্রীড়াঙ্গনে প্রবেশের জন্য ক্রীড়াঙ্গনের দরজার কাছে এগিয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য ক্রীড়াঙ্গনের দরজার মাস্তুল অর্জুনের উপর ফেলে অর্জুনকে হত্যা করার জন্য তীর নিক্ষেপের জন্য প্রস্তুত হলেন এবং ধীর গতিতে অর্জুন যখন প্রবেশ করছে, দ্রোণাচার্য তখন তীর নিক্ষেপের জন্য উদ্যত হলেন এবং ঠিক অর্জুন যখন ক্রীড়াঙ্গনের দরজার একেবারে কাছাকাছি চলে আসে, তখনই দ্রোণাচার্য ক্রীড়াঙ্গনের মাস্তুলে তীর নিক্ষেপ করেন আর সঙ্গে সঙ্গেই ক্রীড়াঙ্গনের মাস্তুলে বিশাল ফাটলের সৃষ্টি হয় এবং ভেঙে পড়ে অবস্থা। দ্রোণাচার্যের এই ব্যবহারে সবাই হতবাক। অর্জুন হাসতে থাকেন আর যুধিষ্ঠির শঙ্কিত হয়, কুন্তির ভয়ে বুক দুরু আর শ্রীকৃষ্ণ অদূরে দাঁড়িয়ে শুধু মৃদু হাসিতে ভরে ওঠে। শকুনি ব্যাপারটা কি ঘটছে অনুধাবন করার চেষ্টা করেন
কারণ দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুন তাকে বধ করবে দ্রোণাচার্য, এটা তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। অদূরে দাঁড়িয়ে ভীষ্ম কুন্তী শঙ্কিত হলেও শ্রীকৃষ্ণ হাসি থামাতে পারছিল না। হঠাৎ অর্জুনের উপর ক্রীড়াঙ্গনের মাস্তুল হুড়মুড় করে ভেঙে অর্জুনকে চাপা দেয়, আর কুন্তী আতঙ্কে পুত্র বলে চিৎকার করে ওঠে। আর সেই চিৎকার শুনে গান্ধারীর বুকও কেঁপে ওঠে, কারণ তার পুত্রদের কিছু হয়নি তো। পাণ্ডবরা সবাই আতঙ্কিত হয়ে পড়ল যে অর্জুনের বীরত্ব দেখার পূর্বেই কি অর্জুন শেষ হয়ে গেল, অর্জুন কি নিহত হয়ে গেল। সবাই অদূরে দাঁড়িয়ে ভয়ে শঙ্কিত। কিন্তু অন্যদিকে শকুনি, দুর্যোধন সবাই খুশিতে ভরপুর, কারণ তাদের উদ্দেশ্য যে সফল হলো। আর কুন্তী চোখে জল আর বাদ মানে না। স্বামীকে হারিয়েছে, পুত্রদের নিয়ে সে বেঁচে আছে, অথচ সেই পুত্রদের যদি হারাতে হয় তাহলে একজন মা আর কি নিয়ে বেঁচে থাকি। দুঃখে তার চোখের জল যেন বাদ মানে না। এমন সময় হঠাৎ অর্জুনের তীর এসে তার জলকে ছুঁয়ে যায়। তখন সবাই হতবাক, অর্জুন যে ক্রীড়াঙ্গনের মাস্তুলের মধ্যে চাপা পড়ে রয়েছে, অথচ তার তীর কিভাবে এসে কুন্তীর চোখের জল ছুঁয়ে যাচ্ছে। অর্জুন ধনুক হাতে বেরিয়ে এলেন বীরের মতো। দ্রোণাচার্য তখন বললেন, অর্জুনকে পরাস্ত করা বা বধ করা এতই সোজা? অর্জুন রণাঙ্গনে আসার পূর্বেই বাণ দ্বারা নিজেকে সুরক্ষিত করে রাখেন, আর অর্জুনকে বধ করা বা পরাস্ত করা কোনো বীরের পক্ষে সম্ভব নয়। আমি গুরু দ্রোণাচার্য ঘোষণা করছি, এই রণাঙ্গনে উপস্থিত কোনো যোদ্ধার এমন কোনো ক্ষমতা নেই যে অর্জুনকে পরাস্ত করে বা বধ করে। আর সেই কথা শুনে কুন্তীর বুকটা ভরে ওঠে। ভিডিওটি এখানেই সমাপ্ত।